পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। অবশেষে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার সরকারের সিটি মিনিস্টার ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সাথে আর্থিক যোগসূত্র নিয়ে বারবার প্রশ্নের পরে পদত্যাগ করেন তিনি। মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান ও বিবিসি। এস আলমের ৬৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ, ১৬ সম্পত্তি জব্দ। এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম সহ তার পরিবারের নামে থাকা ৬৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। পাশাপাশি তাদের ১৬টি সম্পত্তি জব্দের আদেশও দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালতে দুর্নীতি দমন কমিশনের আবেদন পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ডে অসুস্থ কামরুল, নিয়ে আসা হয়েছে ঢামেকে। রিমান্ডে থাকা সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪:৩০টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মাজহারুল ইসলাম। তিনি বলেন, কামরাঙ্গীরচর থানার ২টি চাঁদাবাজির মামলায় কামরুল ইসলাম ৪ দিনের রিমান্ডে রয়েছেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসা শেষে তাকে আবার নিয়ে যাওয়া হয়। বছরের প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন বছরে প্রথম বিদেশ সফরে সুইজারল্যান্ড যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দেবেন সরকার প্রধান। আগামী ২১ থেকে ২৪ জানুয়ারি সুইজারল্যান্ড সফর করবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সুইজারল্যান্ডের দাভোসে আগামী ২০ থেকে ২৪ জানুয়ারি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন হবে। সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৪ দিনের সফরে আগামী ২০ জানুয়ারি দিবাগত রাতে দাভোসের উদ্দেশ্যে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও প্রধান উপদেষ্টার সঙ্গে কয়েক দেশের সরকার বা রাষ্ট্রপ্রধান, সংস্থা প্রধান, বিভিন্ন কোম্পানির প্রধান নির্বাহী এবং চেয়ারম্যান ও উদ্যোক্তারা বৈঠক ও সাক্ষাৎ করবেন। বিশ্ববাজারে কমলেও দেশে বেড়েছে চালের দাম। কোনোভাবে যেন নিয়ন্ত্রণে আসছে না দেশের চালের বাজার। রমজান সামনে রেখে আমদানিতে শুল্ক কর ছাড় দিয়েছে সরকার। সম্প্রতি কৃষকের ঘরে আমন ধান উঠেছে, তবুও বাড়ছে চালের দাম। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের তথ্য বলছে, গত এক বছরে দেশের বাজারে চালের দাম বেড়েছে ৭.১৪%, অথচ একই সময় বিশ্ববাজারে চালের দাম কমেছে ২৪.১৯%। রমজান মাস সামনে রেখে অত্যাবশ্যকীয় পণ্যের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক প্রতিবেদনে টিসিবির তথ্য উদ্ধৃত করে বিটিটিসি বলছে, দেশে বছরে চালের চাহিদা ৩,৫০,০০,০০০ থেকে ৩,৮০,০০,০০০ টন। শুধু রমজানে চাহিদা থাকে ৩০ লাখ টনের। বছরে দেশে চাল উৎপাদন হয় ৪,৬,৯৫,০০০ টন। সেই হিসেবে দেশে চাল উদ্বৃত্ত থাকার কথা। অন্যদিকে ২০২৪ সালের ১লা জুলাই থেকে ৫ জানুয়ারি পর্যন্ত চালের এলসি খোলা হয়েছে ৪,৭৪,৬৬৬.৪৩ টনের। একই সময়ে আমদানি হয়েছে ১,৮৪,৫২৬.৫১ টন। বিটিটিসির প্রতিবেদনে বলা হয়, ৫ জানুয়ারি প্রতি কেজি মোটা চালের দর ছিল ৫০ থেকে ৫৫ টাকা। আগের বছর একই সময় ছিল ৪৮ থেকে ৫০ টাকা। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ৫ জানুয়ারি প্রতি টন চালের দাম ছিল $৫২৫। এক বছর আগে ছিল $৬৫২। এক বছরের ব্যবধানে বিশ্ববাজারে চালের দাম ২৪.১৯% কমলেও দেশের বাজারে বেড়েছে ৭.১৪%। শুল্ক কর ছাড় দেওয়ার পরও দেশের বাজারে চালের দাম কমেনি। গত ২০ অক্টোবর চাল আমদানিতে মোট শুল্ক ৬২.৫ থেকে কমিয়ে ২২% করা হয়। ৩১ অক্টোবর বাকি শুল্ক প্রত্যাহার করা হয়। বর্তমানে শুধু ৩% অগ্রিম আয়কর বহাল রয়েছে।